মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। স্বাগত জানাচ্ছি জেলার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, দেশজুড়ে নানা আনুষ্ঠানিকতা। সাতক্ষীরায় সড়কে প্রাণ গেল মা ছেলের, কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় 2 পুলিশ কর্মকর্তা নিহত। 9 ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা বইছে মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। ওই দিনই অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। নারায়ণগঞ্জের চাষারায় বিজয় স্তম্ভে সকালে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের স্মরণ করা হয়। বন্দুকের গুলি ছুড়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। সকল বীর শহীদদের সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। প্রথমে বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন, পরে খুলনা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক, বিএনপি সহ বিভিন্ন দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। গাজীপুরের ভাওয়াল রাজবাড়ির মাঠ। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে 71-এর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফুল দিয়ে কৃতজ্ঞ চিত্তে জাতির বীর সন্তানদের স্মরণ করেন তারা। চট্টগ্রামের কাট্টলিতে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেছে বন্দরনগরীর মানুষ। তাদের কণ্ঠে ছিল স্বাধীনতাকে সমুন্নত রাখার প্রত্যয়। বরিশালে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বন্দুকের গুলি ছোড়ার মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে রাজশাহীর সর্বস্তরের মানুষ। রাত 12টা 1 মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দেশের সর্বত্রই উৎসাহ, উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতায় উদযাপন করা হয় মহান বিজয় দিবস। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার লক্ষিত হবে রাত্রি নিশীথে শিখর হিমাদ্রি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। মহাকাশ। মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় মেলার আয়োজন করা হয়েছে। বিকেল 4টায় বরগুনা শিল্পকলা একাডেমি মাঠে মেলার উদ্বোধন করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানবো, সহকর্মী শালি রয়েছেন সেখানে, যাচ্ছি সরাসরি তার কাছে। শালি, কিছুক্ষণ আগেই তো মেলার উদ্বোধন করা হয়েছে, কি কি থাকছে এই মেলায়, আনুষ্ঠানিকতা কি কি রয়েছে, সাধারণ মানুষের সমাগম সেখানে কেমন দেখছেন, যারা এসেছেন তারা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন বিস্তারিত। মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বরগুনায় সকাল থেকে কিন্তু দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন জেলা প্রশাসন, এবং সেই সকাল থেকে এই বিজয় দিবসকে কিন্তু আমরা দেখি সর্বস্তরের মানুষ কিন্তু সেখানে উৎসবমুখর পরিবেশে তারা বরণ করেছেন, এবং সেখানে আমরা দেখেছি যে সকাল থেকে পুষ্পমাল্য অর্পণ করেছেন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, এবং এর পরপর কিন্তু আমরা দেখেছি যে স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়েছে, এবং এরপরে বিকেলে 3টায় কিন্তু সেখানে ফুটবল টুর্নামেন্ট করা হয়েছিল মুক্তিযোদ্ধা বনাম প্রশাসন, এবং এরপরে বিজয় মেলার আয়োজন করেছেন শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন। এবং সেই মেলায় আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসছেন, এবং সে মেলায় প্রায় 20টার মতো স্টল দিয়েছেন। এখানে যারা উদ্যোক্তা রয়েছেন সেই সকল উদ্যোক্তা এবং সেই সকল উদ্যোক্তাদের নিয়ে মূলত এই সকল মেলা দিয়েছে। অনেকে পিঠা, পুলি, পায়েস তৈরি করেছেন, অনেকে বিভিন্ন রকমের যে ঐতিহ্যবাহী এই বরগুনার যে সকল পণ্যগুলো রয়েছেন, সেখানে সুপারির খোল দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন পণ্য, এবং এখানে পাতা দিয়ে তৈরি করা হয়েছে খাবার প্লেট, এবং এই সকল পণ্যগুলো দেখার জন্য কিন্তু উৎসবমুখর চলছে। এবং অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন এখানে অনেক শ্রোতারা, এবং তারা
কিন্তু আসছেন এবং ঘুরে ঘুরে দেখছেন, যে বলছেন যে বিজয় দিবস উপলক্ষে যে আনন্দটা উপভোগ করা, সেটা কিন্তু এখান থেকে মূলত উপভোগ করছেন বা সেটা কিন্তু দেখছি। এবং আজকে এই মেলাকে কেন্দ্র করে এবং আজকে আমরা দেখছি যে প্রশাসনের তরফ থেকে সে সকাল থেকে যে সকল বিষয়গুলো তারা ফুটিয়ে তুলেছেন, সেটা দেখার জন্য সর্বস্তরের মানুষ আসছেন। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। শালি, আপনাকে ধন্যবাদ। বরগুনা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শালি। শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরের ওপর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, গতরাতে দুর্বৃত্তরা কবরের ওপর শুকনো গাছের ডাল ও পাতা রেখে আগুন ধরিয়ে দেয়। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে স্বামীর কবর জিয়ারত করতে গিয়ে তার স্ত্রী মাহফুজা বেগম কবরের ওপর পোড়া ছাই দেখেন। পরে তার মেয়ে স্থানীয় প্রশাসন এবং মুক্তিযোদ্ধাদের জানান। মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। 2010 সালের 8 জানুয়ারি মৃত্যুর পর পারিবারিক সিদ্ধান্তে বাড়ির পাশেই তাকে দাফন করা হয়। ব্যক্তিগত কারণ ও নিরাপত্তার শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। মাসুদুজ্জামান বলেন, সম্প্রতি নানা ঘটনায় তিনি ও তার পরিবার বিচলিত। এ কারণে পরিবারের চাপে ও নিরাপত্তার শঙ্কা থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে পরবর্তীতে যিনি দলের প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশ নেবেন, তার পাশে থেকে তাকে সহযোগিতা করবেন। এ সময় তিনি বিএনপির নেতাকর্মী ও ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, গত 5 মাস ধরে এই আসনে ভোটার ও নেতাকর্মীরা তার আহ্বানে সাড়া দেয় তিনি সকলের কাছে কৃতজ্ঞ। এবং আমি জানি ঝিনাইদহের কালীগঞ্জে কুলসুম বেগম নামে 2 সন্তানের জননীকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামী হানিফ আলীর বিরুদ্ধে। দুপুর 2টার দিকে শহরের আরপাড়া এলাকার নদীপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নেশাগ্রস্ত হয় 2 সপ্তাহ আগে হানিফ আলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় কুলসুমের। কুলসুম অন্যের বাড়িতে কাজ করে, যা আয় হয় সেটি দিয়েই সংসার চলে। নেশার টাকা না পেয়ে প্রায়ই কুলসুমকে মারধর করত হানিফ। দুপুরে কুলসুমের ভাড়া বাড়িতে এসে ধারালো খুর দিয়ে তার গলা কেটে হত্যার চেষ্টা করে তার প্রাক্তন স্বামী। এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অভিযুক্ত হানিফ আলীকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। সাতক্ষীরার ভৈরবনগরে দুপুরে ট্রলি, মাহিন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 8 জন। পুলিশ জানায়, সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের শারমিন খাতুন তার ছেলেকে নিয়ে মাহিন্দ্র যোগে সাতক্ষীরায় ফিরছিলেন। ভৈরবনগর এলাকায় মাহিন্দ্রটি পৌঁছালে ট্রলি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মাহিন্দ্রটি উল্টে গেলে ঘটনাস্থলে মা ও ছেলে নিহত হন। আহত হন 8 জন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী 2 পুলিশ সদস্য নিহত হয়েছেন। তারা হলেন ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদউদ্দিন। তারা ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন। বেলা 12টার দিকে লালন শাহ সেতু সংলগ্ন কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। মহান বিজয় দিবসে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে চট্টগ্রামের পতেঙ্গায় সর্বসাধারণের জন্য যুদ্ধ জাহাজ উন্মুক্ত করা হয়েছে। দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এটি বিজয়ের 54 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে যুদ্ধ জাহাজ ও নৌযান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। দর্শনার্থীরা যুদ্ধ জাহাজ পরিদর্শন করেন। আগত শিশু কিশোরদের মনে ছিল নতুনকে জানার উচ্ছ্বাস এবং কৌতূহল। অন্যদিকে বিজয় দিবসে জনসাধারণের জন্য 2টি যুদ্ধজাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বিসিজিএস তাজউদ্দিন ও বিসিজিএস অপূর্ব বাংলা, এই 2টি জাহাজ উন্মুক্ত রাখে কোস্টগার্ড। শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কম্বল উদ্ধার করেছে বিজিবি। ভোর 4:40 বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এই সময় একটি ইজি বাইক সহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করা হয়। জব্দকৃত শাড়ির মূল্য 16 লাখ টাকা। একই সময় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কান্দাপাড়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে 12,000 টাকা মূল্যের কম্বল জব্দ করে বিজিবি। পটুয়াখালীর কলাপাড়ায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে বানুজা শেরি বাংলা ঘাটির আধুনিক জাহাজ বানুজা কুশিয়ারা। দুপুরে
পায়রা বন্দরের প্রশাসনিক ভবনের টার্মিনালে জাহাজটি উন্মুক্ত করে দেওয়া হয়। দুপুর থেকে জাহাজটি দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা। বিকেল 4টা পর্যন্ত এই জাহাজটি দেখার সুযোগ পান। এই সময় নৌবাহিনীর সদস্যরা দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। বিজয় দিবসের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। পর্যটন মৌসুম নভেম্বরের শুরুতে কুয়াকাটায় আশানুরূপ পর্যটকের আগমন না ঘটলেও বিগত দিনের তুলনায় আজ পর্যটকের সংখ্যা অনেকটা বেড়েছে। এতে পর্যটন ব্যবসায়ীদের মাঝে অনেকটা স্বস্তি ফিরেছে, বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও। পর্যটকদের নিরাপদ ভ্রমণে মাঠে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা। পঞ্চগড়ের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, রাতভর প্রবাহিত হচ্ছে ঠান্ডা বাতাস। সেই সঙ্গে হালকা কুয়াশা শীতকে আরও তীব্র করে তুলছে। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। উত্তরের আরেক জেলা নওগাঁয়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 13.4 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার দাপট তেমন একটা না থাকলেও শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কুড়িগ্রামের সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, দেশ জুড়ে নানা আনুষ্ঠানিকতা। সাতক্ষীরায় সড়কে প্রাণ গেল মা ছেলের, কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় 2 পুলিশ কর্মকর্তা নিহত। 9 ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। আর এই ছিল এখনকার মতো। এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।